আসসালামু আলাইকুম। ফাইনালি শত জল্পনা কল্পনার পরে লঞ্চ হয়ে গেল নাথিং ফোন 2। তো নাথিং ফোন অনের থেকে কি আপগ্রেড থাকছে এই নাথিং ফোন 2-তে, সেই সকল বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো মেজর আপগ্রেডের কথা বলতে গেলে এই জায়গায় থাকছে প্রসেসরের আপগ্রেড। ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেনারেশন অন। আর ইউআইতে কিছুটা আপডেট নিয়ে এসেছে, তবে তেমন কিছু চেঞ্জেস থাকছে না এই জায়গায়। ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে একদম সিমিলার ডিজাইন রাখা হয়েছে এই জায়গায়। নাথিং ফোন অনে যে ডিজাইনটি দেওয়া হয়েছিল একদম সেম ডিজাইনটি এই জায়গায় দিয়েছে, তবে পরিবর্তন থাকছে শুধুমাত্র লাইটিং এ। এই জায়গায় কিছুটা লাইট বেশি দেওয়া হয়েছে এবং অনেকগুলো অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। আর নাথিং ফোন অনের ফ্রন্টে যে পাঞ্চলটি ছিল সেটা ছিল একটা কর্নার, তবে এই জায়গায় নাথিং ফোন 2-তে ব্যবহার করা হয়েছে মিডিয়াল পাঞ্চল, যার ফলে ফোনটি দেখতে বেশ ভালোই মনে হয়। এছাড়া নাথিং ফোন অনের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদম ফ্ল্যাট এজের ছিল, তবে এই জায়গায় নাথিং ফোন 2-তে ব্যাক প্যানেলটা কিছুটা কার্ভ রাখা হয়েছে, যার ফলে হ্যান্ডফিল অনেকটাই ভালো পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। তো ডিজাইন সেগমেন্টে এতটুকুই চেঞ্জেস নিয়ে এসেছে নাথিং। আমার এক্সপেকটেশন আরো কিছুটা বেশি ছিল। এই জায়গায় যদি ডিজাইনটা কিছুটা পরিবর্তন হতো তাহলে দেখতে অনেকটাই ভালো লাগতো। একদম একঘেয়েমি হয়ে গেছে এই ডিজাইনটি। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের একটি এলটিপিও ওলেড ডিসপ্লে, যার রেজলিউশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2412 পিক্সেল এবং পিপিআই হিসেবে থাকছে 394 পিপিআই। তো যেহেতু এটি একটি এলটিপিও ওলেড ডিসপ্লে, সেহেতু এই ডিসপ্লেটি রিফ্রেশ রেট 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত ওঠানামা করবে, যার ফলে এই ফোনটি থেকে ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেশি পাওয়া যাবে। ডিসপ্লেটির ফিচার্স হিসেবে থাকছে 1 বিলিয়ন কালারসের সাপোর্ট, HDR10+ এবং 1600 নিটসের পিক ব্রাইটনেস। এছাড়া থাকছে অলওয়েজ অন ডিসপ্লের মতো বেশ ভালো একটি ফিচার। তো ওভারঅল ডিসপ্লেটি আমার কাছে অনেকটাই ভালো মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে দামটাও কিন্তু অনেক বেশি, সেই বিষয়টাও মাথায় রাখবেন। ফোনটির ক্যামেরার কথা বলতে গেলে একদম নাথিং ফোন অনের মতো সিমিলারই রাখা হয়েছে এই জায়গায় ক্যামেরা সেটআপ। ফোনটির ব্যাক প্যানেল থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং বাকি একটি 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তো ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে একদম মারাত্মক লেভেলের ফটোগ্রাফি করা যাবে এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে। এছাড়া এই স্মার্টফোনটির 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সরটি দিয়েও চমৎকার লেভেলের আলট্রা ওয়াইডে ফটোগ্রাফি করা যাবে, আর এই আলট্রা ওয়াইড সেন্সরটি দিয়ে ম্যাক্রো ফটোগ্রাফিও করা যাবে। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ, তবে আপনি যদি এই জায়গায় 1080p-তে ভিডিও রেকর্ড করেন তাহলে সর্বোচ্চ 60 FPS পর্যন্ত পাবে। আর এই জায়গায় ভিডিওতে থাকছে জাইরো ইআইএস এর পাশাপাশি HDR এরও সাপোর্ট। ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই সেলফি ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে চমৎকার লেভেলের সেলফি তোলা যাবে। যারা কিনা সেলফি লাভার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে এই স্মার্টফোনটি। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS এ। তবে এই জায়গায় যদি 1080p 60 FPS এর অপশনটা থাকতো তাহলে একদম মাখনের মতো হতো। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন নাথিং ওএস 2.0। তো নাথিং ফোন অনে ছিল নাথিং ওএস 1.0, তো এই জায়গায় থাকছে নাথিং ওএস 2.0। এই জায়গায় অনেকটাই কাস্টমাইজেশনের সুবিধা থাকছে। আর নাথিং ফোনের এই নাথিং ওএসটা আমার কাছে বেশ ভালোই মনে হয়, অনেক কাস্টমাইজ করার সুযোগ থাকে এই জায়গায়। ফোনটির চিপসেটের কথা বলতে গেলে এই জায়গায় থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8+ জেন অন, যেটা কিনা 4 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টাকোর প্রসেসর। আর এই জায়গায় নাথিং ফোন অনের থেকে নাথিং ফোন 2-তে এই আপগ্রেডটা থাকছে। আর এই চিপসেটটির ক্লক স্পিড 3.0 GHz কর্টেক্স X2 এবং গ্রাফিক সেশনকে পাওয়ার করছে Adreno 730। তো স্ন্যাপড্রাগন 8+ জেন অন কোনো লেটেস্ট চিপসেট না, কিছুটা হিটিং ইস্যু থাকলেও বেশ ভালোই পারফরমেন্স পাওয়া যায় এই চিপসেটটি থেকে। তো যারা কিনা গেমার আছেন তাদের জন্য বেশ ভালোই হবে এই ফোনটি। ফোনটি দ্বারা গেমিং এর কথা বলতে গেলে ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেম অনায়াসে প্লে করা যাবে। আর যদি আপনারা জেনশিন ইম্প্যাক্টের মতো গেমও যদি প্লে করতে চান সেটাও প্লেয়াবল, তবে মাঝে মধ্যে কিছুটা ল্যাগ ও স্টাটারিং এর দেখা পাওয়া যেতে পারে। এছাড়া রেগুলার ইউসেজে মারাত্মক লেভেলের এক্সপিরিয়েন্স দেবে এই ফোনটি থাকছে 2টি র্যাম ভেরিয়েন্টের, তা হলো 8GB র্যাম এবং 12GB র্যাম। তবে এই জায়গায় স্টোরেজের 3টি ভেরিয়েন্ট রয়েছে, 128GB এবং 256GB, এছাড়া 512GB পর্যন্ত। তো এই স্মার্টফোনটির দামের কথা বলতে গেলে এই স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম ইন্ডিয়ান মার্কেটে রাখা হয়েছে 54,000 রুপি, আর অফার টফার মিলিয়ে আপনি 49,000 রুপিতে পেয়ে যাবেন এই স্মার্টফোনটি।
আর এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে অবশ্যই 80,000 টাকার উপরেই হবে এই স্মার্টফোনটির দাম। ফোনটির ব্যাটারির কথা বলতে গেলে এই জায়গায় থাকছে 4700 mAh এর একটি ব্যাটারি। তো এই জায়গায় যদি 5000 mAh এর ব্যাটারিটা হতো তাহলে একদম ভালো একটি প্যাকেজ হতো। আর এই ব্যাটারি দিয়ে যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে টুনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। আর নর্মালি হচ্ছে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। এই স্মার্টফোনটি চার্জ করার জন্য থাকছে 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 55 মিনিটের মতো সময় লাগতে পারে। ফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে এই জায়গায় থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড একুরেট। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলক। তো এই ছিল নাথিং ফোন 2 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।